গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন। সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে কাস্তে হাতে নিয়ে চলে এসেছি জমিতে। এখন একটু শাক কাটবো। 2-3 রকমের শাক বোনা হয়েছিল জমিতে, সাদা নোটে, লাল নোটে। ওদিকে পাট শাকটা দেওয়া হয়েছে এখন ছোট ছোট, আর ওদিকে কলমি শাকটা দেওয়া হয়েছিল। কলমি শাকটা ছোট ছোট ছিল, 2 দিন কেটে খাওয়া হয়েছে। হঠাৎ করে এতটা বেড়ে গেছে কলমি শাকগুলো, তো ভাবছি কিছু শাক কেটে বাজারে পাঠিয়ে দিই। কারণ এরপর কলমি শাকগুলো বেশি বেড়ে গেলে না, তখন পেকে যাবে পাতাগুলো, আর খেতে ভালো লাগবে না। ওই জন্য কিছুটা কেটে বাজারে পাঠিয়ে দিচ্ছি, খালি হয়ে যাবে, দিয়ে আবার নতুন করে গজাতে শুরু করবে। আর ওই শাক খুব তাড়াতাড়ি বাড়ে, পুরো জমি ভর্তি হয়ে গেছে। নোটে শাকগুলো তো সবাইকে দিয়ে আমরা 2 দিন খেয়ে সব উদ্ধার হলো, তাও এখনো আছে অল্প স্বল্প, এখনো 2-4 দিন খাওয়া হবে। কলমি শাকটা তাড়াতাড়ি করে কেটে না দিলে না সব পেকে যাবে। বুবলু সোনা এখন ঘুমাচ্ছে, আর বর্ণিতা উঠে পড়াশোনা করছে। ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, একদিন পরীক্ষা হয়ে গেছে, আজকেও পরীক্ষা আছে। আর আমাদের বাড়িতে আজকে আছে লক্ষ্মী পুজো। সকাল সকাল সবাই উঠে যে যার সাথে কাজে লেগে পড়েছে। মা ওখানে ঠাকুরের জোগাড় করছে, সকাল সকাল ঠাকুর মশাই আসবেন পুজো করার জন্য। আর আমাদের বছরে যে 6টা লক্ষ্মী পুজো হয়, তার মধ্যে এবারের যে লক্ষ্মী পুজোটা চৈত্র মাসে একটা লক্ষ্মী পুজো, সেইটা। এরপরে আবার আছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর হতেই থাকে। তো মা ঠাকুরের দিকে আছেন, আর আমি বাকি কাজগুলো করছি। শাক কেটে এরকম সুন্দর করে আঁটি বেঁধে দিতে হবে বাজারের জন্য। তখন বাবা কলমি শাক চাষ করতেন, বাবাকে দেখেছি যে এইরকমভাবে আঁটি বেঁধে সুন্দর করে দিতেন গুছিয়ে। বাবার কাছ থেকেই চাষের কাজ সব কিছু শেখা। খড় নেই বলে আমি কলা ছোট দিয়ে বেঁধে দিচ্ছি। শাকগুলো বাজারে পাঠিয়ে দিয়ে আবার রান্নার জোগাড়জাত আছে। বুবলু সোনা উঠলে তার ঝামেলা আছে, সব একে একে চলতেই থাকবে সারাদিন। আর সারাদিন খুব সুন্দর একটা ব্লগ হবে, তো আপনারা দেখতে থাকুন। তুমি উঠে পড়েছো না? এই তো আমি চলে এসেছি, তো কান্না কি আছে, উঠে রাগ করে দাঁড়িয়ে আছে বুবলু সোনা। পিসিদা কোলে নিতে আছে, যাবে না। চল ব্রাশ করে দেবো। মায়ের যোগাযোগ হয়ে গেছে? হ্যাঁ। কটায় আসবেন বলেছেন? বলছি তো 8:30টায় আসবে। 8:30? শাক তুলে পাঠিয়ে দিলে। আমার লক্ষ্মী পুজো হবে, দেখো প্রসাদ খাবে তো। মুখটা ধো, বাম দাদু এসে পুজোটা করে দিক, তারপরে বুবলু সোনা প্রসাদ খাবে, ঠিক আছে? চল। বর্ণিতার একটা, বর্ণিতার বাবার 2টো, আর আমার 2টো, মোট 5টা রুটি হবে। জোয়ারের আটা রুটি শুধু আমরাই খাই। সকালের দিকে বাকি সবাই মুড়ি খায়, আর রাত্রের দিকে আবার গমের আটা রুটি বাবা খান, আর বাকিরা সবাই ভাত। মা, তোতন, পিসিমা, বুবলু রাত্রের দিকে সব ভাত, আর সকালের দিকে মুড়ি। আর এখন বুবলু সোনা কি খাচ্ছে? খেজুর, ছোলা, বাদাম আর আলমন্ড, তাই তো? আলমন্ড ছাড়াতে হবে না, কামড়ে কামড়ে খেয়ে নাও, খোলা শুদ্ধ। হ্যাঁ, খেয়ে নাও। আজকে কি পরীক্ষা বাবু? বাংলার ইতিহাস। চুলটা হাজিরে নিবি। বর্ণিতা এই কদিন পড়াশোনা করে করে মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে, চুল টুল ভালো করে হাজরানো হয়নি। ওরও শরীরটা ভালো নয়, তোমায় ছাড়াতে হবে না, তুমি খাও। তুমি খাও, আর ছাড়াতে হবে না, আমি শাড়ি দিয়েছি। হয়েছে হয়েছে, এবার তুমি খেয়ে নাও। যাই হোক, জ্বর টরগুলো আসেনি, এখন মোটামুটি সবাই ভালোই আছে। শরীরটা একটু সব দুর্বল, আর মুখে রুচি নেই, মুখে ভালো লাগছে না কিছু। এইটা এখন থাকবে কিছুদিন, দুর্বলতাটা থাকবে। এসব হ্যাঁ, খেয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে সকালবেলা জোয়ারের আটার রুটি, স্যালাড, আর স্পেশাল কি ওটা, ডাল, আলুর তরকারি, স্পেশাল আলুর তরকারি। তক্কাই দাও গো, আলুর তক্কাই দাও। সোনা এখানে পড়তে বসেছে, এখন লাইন দিয়ে অক্ষর সাজাচ্ছে। আর ওইদিকে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে। प्रारंभे कर्माणि प्रापुंडरिकं सरेतरि ओम विष्णु ओम विष्णु ओम विष्णु
ओम नमागंगे यमुनादेव गोदावरी सरस्वती पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पे संभवे पुष्पाग्रहणे जाम पर स्वाहा ओम पर स्वाहा ओम पर स्वाहा। আমরা চলে এসেছি রান্না বান্না করতে, আর বুবলু সোনা এসেই দেখুন ছোট ছোট আমগুলো পড়ে এসে গাছে থেকে তো কুড়োচ্ছে। আজকে বুবলু সোনার স্কুলের ছুটি, আর বলতে বলতে মাও চলে এসছে। ও মা, কত আম পড়েছে দেখুন না, আর বুবলু কুড়োচ্ছে এসে। এক এক গাছে বেশি আম আসে না, কম আম এসেছে আর কত পড়ছে। কতগুলো কুড়িয়েছে দেখি, আই দেখুন মা কতগুলো কুড়িয়েছে বুবলু। এতগুলো কুড়িয়ে নিয়েছো, আরো পড়ে আছে বাবা। ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে, ওই দেখো যাও, ওই দেখো ছোট ছোট। হ্যাঁ এইখানে একটা, ওই দেখো ওই দেখো, ওই যে ওই যে ওই দেখো বুবলু, ওই দেখো ওই দেখো আমটা, ওই তো ওই দেখো। আর ওই দেখো গাছের পরে একটা বড় আম, ওই দেখো। না ওই রান্নাঘরে করবো, বুবলু কুড়িয়ে নিয়ে খেলনা বাটিতে রান্না বান্না করবো না বুবলু। ওই দেখো ওইদিকে পড়ে আছে, ওই গাছটাতেও পড়েছে মাঝে না, ছোট গাছটাতে, ছোট গাছটাতে পড়েছে। এদিকে নিয়ে এসো নিয়ে এসো, দেখি দেখি দেখি, দু হাতে দেখা, দুটো হাতে দেখা। ও এই দেখুন কত আম, দেখুন কি অবস্থা। এই দেখুন এত, এই যে এতগুলো আম পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমের চাটনি করো। ঠিক আছে চাটনি করো, আর আমি এখানে রান্না করি, রান্না হয়ে গেলে তারপর চাটনি দিয়ে ভাত খাবো, ঠিক আছে। বুবলু সোনাতে এসে কিছুক্ষণ হই হই করে বাড়ি চলে গেছে চান করবে বলে, পিসিতে এসেছিল নিয়ে গেল। আর আজকে একদম সিম্পল একটা রান্না বান্না হচ্ছে, মাকে সব কুটে কাটে দিয়েছি। আজকে বান্না বাটা সেরকম কিছু ছিল না, শুধু কিছু সবজি কাটার ছিল, মাকে কেটে দিয়েছি। মা বসে বসে জাল দিচ্ছেন যে রান্না হচ্ছে, রান্না হলে তবে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। তবে বাড়িতে আজকে কিচ্ছু রান্না করিনি, আজকে যা হচ্ছে সব এখানেই হচ্ছে। আর আমি বসে আছি, আজ কিছু কাজে চুপচাপ বসে আছি। এই আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি, যাও হয়ে গেলে ভিডিওটা আপলোড করি, গরম তারপর ফোন করব, হয়ে গেলে ডাকবো, চলে আসবে। ঠিক আছে, সবাইকে নিয়ে চলে আসবে একদম চাবি দিয়ে। মা টাটা। দিদি এসে যদি একটুখানি দাঁড়িয়েছে আমার কাছে, ব্যাস গুগলে দেখতে পেলি দৌড়ে দৌড়ে চলে আসবে। খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো, আর বাবার খাবারটা ধরে নিয়ে যাচ্ছি, আমরা সবাই এখানে খেয়ে নিয়েছি। না বাবা নিয়ে চলে, এখন বাবা 2 ঘন্টা পর আসবে। বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। জিতে গেছো? বুবলু দৌড়ে দৌড়ে চলে গেছে, নিচে আমি জিতে গেছি। এটা তুমি জোর করে নিয়ে যাও দিদি, কবে বাবা পয়সাটা দিয়েছে? হ্যাঁ এখনো পর্যন্ত কেনার দিন হয় না, আর একটা দিন আছে। যাও চলো চলো, মা টাকা দিয়ে দিয়েছে অনেকগুলো। কিছু দিয়েছে, আর এখন একটা ভালো প্যান্ট ভালো জামা কিনে দিয়েছে। আমরা এমনিতেই রেডি হয়ে বেরোচ্ছিলাম এক জায়গায়, মা আবার টাকা দিয়ে দিয়েছিল জামা প্যান্ট কেনার জন্য। আর বুবলু নিয়ে পালাচ্ছে কেন? কি বাবার জামা কিনতে যাবো, এসো এসো বুবলু, দাও ব্যাগে নিয়ে নি। আমাকে গত 1 সপ্তাহ ধরে পয়সাটা নিয়ে খোঁজামত করছে, পয়সা পয়সা নেবো না বলে। প্রত্যেক বছরই তোমার এই দিনটা এলেই বাবা টাকা দেন জামা কেনার জন্য। বছরে একবার দিতে হবে না? এখন ছেলে বড় হয়ে গেছে, তখন টাকা দিতে হবে কেন? এখন তো নিজেই তোমরাই তো দাও কাপড় চোপড় সব। আমি তো ওই জন্যই বেরিয়েছিলাম ওকে নিয়ে, একটা কিছু কিনে দেবো বলে। বাবা মা ছোট ছেলে, হ্যাঁ বাবা মার কাছে সবসময় যদি বড় ছেলে ছোট বড় একই, ও একটাই তো ছেলে, তো দেবে না জন্মদিনে। এই গরমকালের দিনে রোদটা পড়ে যাওয়ার পর ওয়েদারটা এত ভালো হয়ে যায়। এখন যেমন এই 6টা বাজে, এখনকার ওয়েদারটা হচ্ছে না ঠান্ডা না গরম, একটা মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। আর এই জায়গাটা এলেই একটু মানে ভিডিও করতে বা ছবি তুলতে ইচ্ছা করে। গ্রামের দিকে এরকম ধরনের ফ্লাইওভার আর কি খুব রেয়ার আমাদের এদিকে, মানে খুব একটা দেখা যায় না, যার জন্য এখানটা এলেই মনে হয় একটু ছবি তুলি, মানে অনেকটা দূর পর্যন্ত দেখা যায় আর কি। ওই দেখুন মাঠের পর মাঠ, ওই দিকটা এসে গেছি। বুবলু এসে কি দেখাচ্ছে জানো? হ্যাঁ কি দেখাচ্ছে বুবলু বাবাকে বলো? ওই ছোট ছোট ট্রলি ব্যাগ গুলো সাজানো আছে, ওইটাও ওইগুলো ওই নিজে কোথাও গেলে টেনে টেনে নিয়ে যাবে। বড়গুলো তো টানতে পারে না, দিদি টানে, ওই জন্য। তুমি আর একটু বড় হও, নালে পারবে না তো, টানতে পারবে না এখন, আচ্ছা একটু বড় হও। 5 বছর জন্মদিনে তোমাকে একটা ট্রলি ব্যাগ। হ্যাঁ সেটাই সেটাই, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ খুশি? হাসি দাও হাসি দাও।
হাসি দাও। এখন চলো তোমার বাবার জন্মদিনের কেনাকাটা করি। তা আমাদের ঠিকানায় চলে এসেছি সিঙ্গুরের শপিং মলে, চলো এখান থেকে আমরা কেনাকাটা করি। চলো পর্ণিতাকে কত করে বললাম চল চল, সে এমন ঘুমাচ্ছে, একটু এরকম করে তাকিয়ে আমি যাবো না, প্রচন্ড ঘুমাচ্ছে, এলো না। তা এটা উঠে পড়লো ঘুম থেকে, এটাকে নিয়ে এলো। বাবাকে বলো এই সাদাটা, এই সাদা নিলে ময়লা হয়ে যাবে তো তাড়াতাড়ি। তোমার বাবা এখন একটার পর একটা পছন্দ করছে, পছন্দ হচ্ছে। এটাও হবে না, হ্যাঁ দেখছি দেখছি এটাও পছন্দ না। দেখছি। গুবলু পছন্দ করে দিচ্ছে একটা, না গুবলুর পছন্দে। এই যে গুবলুকে বসিয়ে দিয়েছি। এই যে এক ট্রলি ব্যাগ কেনাকাটা হয়ে গেছে, মানে ট্রলি ব্যাগ সমেত কেনাকাটা। চল। এসব বুবলু কি করে নেবে? এটা নিয়ে বসতে হবে, কোলে নিয়ে বসতে হবে। না না সামনে নিয়ে নেবো। বুবলুর খিদে পেয়েছে, ওকে কিছু খাওয়াও। চলো। এই ঘুম থেকে উঠে কিছু খায়নি। কি খাবে? না মোমো না, চলো। তুমি ধোসা খাও তো? ধোসা, হ্যাঁ ধোসা, ধোসা ধোসা। কেনাকাটার পরে হালকা ফুলকা কিছু টিফিন হলো, এবার বাড়ির দিকে যাই, গিয়ে দেখাবো কি কেনাকাটা হলো। ব্যাগ ভর্তি হয়ে গেছে, জায়গা ভর্তি হয়ে গেছে, সবাই দেখানো ভর্তি হয়ে গেছে। যা পড়লো। কেনাকাটা করতে এলে টুকটাক টুকটাক এটা ওটা কত কি মনে পড়ছে আর কিনেই যাচ্ছে। এগুলো হচ্ছে সব মেয়েদের টিফিন বানানোর জন্য। এখন বুবলুও যোগ দিয়েছে, দু বোনকে টিফিন বানিয়ে দিতে হবে। হয়ে গেছে সব নেওয়া? আর ব্যাগটা ওই দেখো ওখানে রাখা আছে। নিয়ে চলে গেছিল ওখানে। হ্যাঁ পারবে। ওলাটা নিয়ে গেলে আমাদের আর ব্যাগ নিয়ে যাওয়ার দরকার হয় না, সব ওলার ভিতরে চলে আসে এতগুলো মতো। মা পিসিমা আসুন গো, ট্রলি ব্যাগ খুলছি। খাজানা প্রথমেই গুগলো সোনার জামা, বাবার জন্মদিনে কেনাকাটা করতে গিয়ে মেয়েদের জামা। ভালো জামা, ভালো লাগছে। এই দেখো পিসিমা, এই দেখো হ্যাঁ ভালো। বুবলুকে ট্রায়াল রুমে পরিয়ে দেখলাম, বেশ ভালো লাগছে জামাটা পরে। আর এই যে গরমে পরার জন্য গেঞ্জি, ভালো করেছো। এই গেঞ্জিগুলো সব সেট ছিল, আর এখন চৈত্র সেলের অফার চলছে। হ্যাঁ আর এটা পর্ণিতার জামা, দেখো বাবা পছন্দ করে নিয়েছে মেয়ের জন্য। পছন্দ? কালকে পরে দেখবি জামাটা। আমার হয়ে যাচ্ছে যে রে, দুদিনই পড়বে, মা মেয়ে দুদিনই পড়বে না। দেখি। হ্যাঁ বুবলুরও তো হয়ে যাচ্ছে নাইটি, বুবলুর নাইটি হয়ে গেছে তো। বাহ মা, এই দেখুন ছেলেকে টাকা দিয়েছিলেন, কিনেছে, ওর পছন্দ কিনেছে। হ্যাঁ ভালো করেছে, একটু অন্যরকম হয়েছে। ভালো আছে, পরে পরে দেখে কিনে নিয়ে যাও, যে একদম ভালো করে পরে দেখে কিনে নাও, বাড়িতে গিয়ে তারপরে বললো ঠিকঠাক হচ্ছে না। শপিং মলে এটা সুবিধা, তুই ভালোভাবে পরে দেখা যায়। একটা জামা নিচে বাইরে করেছিলি, ভালো করেছি। জামাটা ভালো আছে, গেঞ্জিটা ভালো। আর ওটা বাবার প্যান্ট, দেখুন বেবি, দেখুন বেবি। দেখুন বেবি। এই হলো আজকে কেনাকাটা। কানের রংটাও ভালো। 2000 টাকার কেনাকাটা হলে আরো 1000 টাকা দিলে তারপরে ট্রলি ব্যাগটা। এমনি অনলাইনে কিনতে গেলে একটু দাম বেশি, আর ওখানে তো 1000 টাকার দাম ছিল ট্রলি ব্যাগটা। তো ট্রলি ব্যাগটা দরকারও ছিল, নিয়ে নিলাম বর্ণিতার জন্য। ট্রলি ব্যাগ পছন্দ হয়েছে? 2000 টাকা কেনাকাটা করলে আর তারপরে আবার 1000 টাকা দিলে তারপরে ট্রলি ব্যাগটা দেবে। এমনি নয়, 1000 টাকা দিয়ে। এমনি ধরুন বাজারে কিনতে গেলে বা অনলাইনে কিনতে গেলে দাম বেশি, আর ওখানে তো 1000 টাকা দিয়ে এটা দিচ্ছে। ছোট ট্রলি ব্যাগে একটা শখ ছিল, আর বর্ণিতা বুবলুরও সুবিধা, কোথাও গেলে ওদের জামা কাপড় ভরে দেবো, দুপুরে নিয়ে যাবে ছেলে ফেলে। রংটাও ভালো। হ্যাঁ বর্ণিতার জন্য নিয়ে কোথাও গেলেও নিয়ে যেতে পারবে।
রংটা ভালোই হয়েছে। দাঁড়া বুবলু একটু বড় হোক, বুবলুকেও একটা কিনে দেবে, হ্যাঁ দুজনে টেনে টেনে যাবে। হ্যাঁ, দুই বোনকে দুটো ট্রলি ব্যাগ এরকম ছোট ধরিয়ে দেবো, হ্যাঁ। আর আমাদের দুজনের দুটো। চলো যে যেখানে যাবে, আবার আপনারা যখন যাবেন আপনাদের প্যাকিং করে দেবো সব ট্রলি ব্যাগ, আর কিছু ব্যাগ বইতে হবে না, যে যার সাথে হাতে করে টেনে টানতে নিয়ে টানতে যাবে। নিয়ে গেলেই হবে। একদম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।